যখন খুলবে, আনিসুর রহমান 30 বছর ধরে সুদ খাইছে। আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইত। আনিসুর রহমান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না। আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহ কোরআন পড়তে পারত না একজন। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমল নামা যখন নবীজি দেখবেন, তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই? তুমি আমার উহুদের দান দান শহীদ করা কথা শুনো নাই? তুমি শুনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শুনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলে এটা? হ্যাঁ, বলো না আব্বা। আজ যদি মরে যাও, আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা, তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবা? কি দিয়ে সুপারিশ চাইবে? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন। চলেন খালাস, যার যা মনে চায় কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়ায় থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। হাসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে রাখেন। অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে সবাই। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা, নবীজিকে আল্লাহ বন্ধু বলেন না, কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবে। আপনি দেখবেন বহু মহিলা, মহিলারা মনে করছে সবকিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আপনার কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারে বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। এক, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শল্যে কুলা, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা। খালাস। বাকি তোলে আমাদের ফুট, আমাদের জি, আমাদের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া উনার কিছু, উনার হলো পাউডার, উনার হলো ফেয়ার এন্ড লাভলি। বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওটা দেখতেছে। এমনি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্যার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে, যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে। এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয়। বহুত তর্ক করে বই তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600,
মুলাইতে 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 মুলাও এত মুলা না, আমি যত মুলা মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবুডি যা মুলারি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে